হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি, সে ভিডিওটা অনেক দিন আগের। আব্বু সহকারে আমরা ঘুরতে গেছিলাম নরসিংদীর পার্কে। তো এখানকার যেটা বেস্ট পার্ট লাগছে আমার কাছে, সেইটা হচ্ছে এই স্পিড বোর্ডের জার্নিটা। মানে এই 15 মিনিটের জন্য তারা ঘোরাবে এবং এইটা খুবই মজার। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন অনেক বড় লাইন, মানে সবাই উঠতেছিল। আর এই নরসিংদী পার্কে আমার অনেকবার যাওয়া পড়ছে, কিন্তু আমি স্পিড বোর্ডে আসলে কখনো উঠি নাই। এবার আমার ফার্স্ট টাইম স্পিড বোর্ডে ওঠা। তো আমাদের স্পিড বোর্ডটা আসতে দেরি হচ্ছিল, তাই আব্বুকে ওখানে বসিয়ে দিয়ে আমি একটু চারপাশে ভিডিওটা করতেছিলাম। কথা বলতে বলতেই আমাদের স্পিড বোর্ডটা চলে আসলো। এই স্পিড বোর্ডে আমরা এখন ঘুরতে যাব। আসলে আমরা সবাই মিলে আব্বুকে একটু মানে বাইরের পরিবেশে নিয়ে আসছিলাম, কারণ আব্বু আসলে তেমন এখন কোথাও বের হতে চায় না। তো সপরিবারেই আসলে ঘুরতে সবসময় আমি প্রেফার মনে করি, আমার কাছে ভালো লাগে। আব্বুকে ছাড়া আসলে কোথাও আসলে আব্বুর জন্য একটা আলাদা টেনশন শুরু হয়ে যায়। তো যাই হোক, এই তো আমাদের স্পিড বোটটা ছেড়ে দিছে। আপনাদেরকে এখন দেখাবো একটা আদর্শ গ্রাম যেখানে নিয়ে যাবে। দেখেন, আমি স্পিড বোটটাতে উঠে এই ভিউগুলোকে আসলে খুবই এনজয় করছি। খোলা মানে লেকের উপর আপনি স্পিড বোট নিয়ে ঘুরলে, যারা যারা ঘুরছেন এই অভিজ্ঞতাটা তাদের জানা আছে, বাট যারা ঘোরেননি তাদের এই অভিজ্ঞতাটা নেওয়া মানে অনেক অনেক জরুরি। কারণ আপনারা না নিলে এর মানে আনন্দটা আপনারা বুঝতে পারবেন না। আর এই যে দেখেন একটা আদর্শ গ্রাম, মানে এই গ্রামটা হচ্ছে আদর্শ গ্রাম, যে গ্রামটাতে মানে সব কিছু আদর্শনীয়। মানে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, মানে সব আদর্শ গ্রাম। ঠিক আছে, এইখানে দেখেন কাপড় নাড়তেছে একজন, এইদিকে চীনা হাঁস ঘুরতেছে, ওই যে খেজুর গাছে লোক মাছ মারতেছে। মানে অদ্ভুত একটা সিনারি এখানে দেখতে এত ভালো লাগতেছিল যে আপনাদেরকে কি বলবো। যাই হোক, এদিকে আবার একটু চিড়িয়াখানার মতন আছে, এখানে পশু কয়েকটা আছে। ওই দেখেন হরিণ, একদম খোলা জায়গাতে হরিণ পুষতেছে। মানে আপনারা যদি নরসিংদীর পার্কে যান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এই স্পিড বোটটাতে আপনারা ঘুরতে যাবেন। কারণ পুরো লেকটা মানে পার্ক জুড়ে পুরা লেক এটা, এবং আপনি চারপাশ দিয়ে এটা ঘুরে আপনাকে দেখাবে যেগুলো জিনিস এখানে আছে। ধরেন যে আমি যেগুলো দেখছি আর কি, এই যে দেখেন হাতির একটা আছে পার্কের মতো, সেখানে আবার একটু মানে তারা একটু মুভিং সিস্টেম করে দিছে, দেখতে আরও বেশি ভালো লাগতেছিল। আবার এখানে দেখেন সাঁওতালরা কি করে থাকে, এরকম একটা জায়গা। মানে অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। এখানে গ্রামগঞ্জের হাট বাজার কেমন হয় সেখানে দেখেন, কেউ ঘুড়ি উড়াচ্ছে, কেউ চা খাচ্ছে। মানে অদ্ভুত সাজানো একটা পার্ক, আপনাদের অনেক ভালো লাগবে আই হোপ। এই যে দেখেন একজন গোসল করতেছে। আসলে এই সিনারিগুলো না আমি ক্যামেরা বন্দি যখন করতেছিলাম, তখন আসলেই মানে ওই লোকটা বলছিল অনেক সুন্দর করে, কিন্তু আমি ভয়েসটা দিয়ে আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ এখানে তার মোবাইলে একটা মিউজিক বাজতেছিল, যার কারণে আমি এখানে আপনাদেরকে এগুলো শোনাতে পারতেছিলাম না। তো এই যে স্যাটেলাইট, এই যে পদ্মা সেতু, দেখেন সব কিছুর তারা কিন্তু একটা অবয়ব তৈরি করে রাখছে। মানে প্রত্যেকটা সিম্বলের জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, আমাদের বাংলাদেশের যেগুলো খুব নামকরা জিনিস। আর একটা মজার জিনিস দেখেন, এখানে পেঙ্গুইনের দল সব ভর্তি। আর এখানে একটা কুমির করছে দেখেন, এটা আবার একটু মুভিং সিস্টেম করে দিছে, দেখতে আরও ভালো লাগতেছে। মানে আমি আসলেই অবাক হয়ে গেছি যে ক্রিয়েটিভিটি মানুষ কিভাবে করে, একটা পার্ককে কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারে, মানুষের কতটা এফোর্ট দিয়ে এই পার্কটা করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।